আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে বেরিয়ে গেলাম কর্মের জন্য। আজকে হালকা কুয়াশা আছে, কিন্তু কুয়াশা থাকলেও কালকের মতো ঘন কুয়াশা না, আজকে আবার হালকা কুয়াশা, রাস্তাঘাট দেখা যায়। কালকে তো এমন কুয়াশা ছিল, রাস্তাঘাটে দেখা যায় নাই, এই যে আমাদের বাড়িঘর দেখা যায়। কালকে তো ছিল একদম ঘন কুয়াশা। তো সকাল সকাল বেরোতে হয় জীবিকার বাকি দিয়ে, কারণ কর্ম না করলে তো খাওয়া যাবে না। আর ভিডিও বানানো শখের বশবর্তী। সবার ভালো লাগে। এই দেখুন রাস্তা, মেন রাস্তা, এটা হলো আমাদের এলাকার মেন রোড। আমাদের সিনেমা হল, এটা সিনেমা হলের রোড, একদম জনশূন্যহীন, লোকজন না কম বললেই চলবে। কারণ শীতের সকালে লোকজন তো গতিয়ে পড়তে চায় না। কি বলার আছে, কাজ তো করতে হবে, কাজ ছাড়া তো চলবে না। এটা আমাদের স্যারের পার্টি অফিস, জাতীয়তাবাদী দল বিএনপি। মহাকালের আপসী নেত্রী মৃত্যুদের শোক দিবস। রাস্তাঘাটে কিছু পোস্টার লাগায় না, যেগুলা মানে দেখলে একদম বিরক্ত। কারণ রাস্তাঘাটে অনেক মা বোন চলাচল করেন, এই ধরনের অশ্লীল পোস্টার যারা লাগায় তাদের উদ্দেশ্য বলি যে ভাই একটু জায়গা বেশি দেখে লাগাইবেন, কারণ সবারই মা বোন আছে। রাস্তাঘাটে যেখানে মানুষ চলাচল করে এই অবস্থায় এই ধরনের পোস্টার করে না লাগালে ভালো মনে করি। দেখেন এই যে প্লটের মধ্যে কেমন কুয়াশা, ভালোই কুয়াশা হয়েছে। আমাদের আবার স্কুল শুরু হয়ে গেছে, জানুয়ারির প্রথম ক্লাস শুরু হয়ে গেছে। কুয়াশার যন্ত্রণা, ঠান্ডা বাতাস, তেমন কুয়াশা, কুয়াশার চাদরে মোড়া আমাদের ধামরাই। যদিও শহরের পাশেই, কিন্তু কুয়াশার চাদরে মরে গেছে। ঠিক আছে, কারণ ঠান্ডা তো ঠান্ডার দিন ঠান্ডা তো পড়বে, এটা তো কমন।
কিন্তু কুয়াশাও প্রচুর পরিমাণে। রাস্তাঘাটের অবস্থা মানুষ জীবিকার তাগিদে বের হয়ে যাচ্ছে, কি করবে, উপায় নাই তো। তাদের কর্ম করে খাইতে হয়, তারা কর্ম নেই, সকালে ব্যস্ত। শীতের মধ্যে লেগে বেরিয়েছে এরা অফিসে যাবে। এরা আমরা বেরিয়েছি করবে করবে। মানুষের তো বাংলাদেশে দেখেন ওদের শুধু কষ্ট নাই, সকালে রেসলিং খেলতেছে, শুধু একমাত্র একটা ব্যক্তি ওরা যাদের কোনো কষ্ট নাই, তারা রেসলিংয়ে ব্যস্ত। রাস্তাটা একদম শূন্য, এই রাস্তা একদম ফাঁকা, রাস্তাটা একদম ফাঁকা। এনজিওর নাম কি? বাসা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মধ্যে বাসা দিয়ে লিখি। চলে আসলাম আমার গন্তব্যস্থলে। এখান থেকে আবার ব্রাকডাউনটাকে বের করবো। আজকে আপাতত সকালে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন। অথবা দেখা হবে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।